আমরা চিরাং থেকে এসেছি, এখন পর্যন্ত অনেকগুলা আমাদের ট্রাক আসছে ত্রাণ নিয়ে, কিন্তু যেটা আমরা দেখেছি কালকে যে পরিমাণ অবস্থা ছিল, কালকে যা দেখলাম অতিরিক্ত পানি থাকার কারণে স্টার্টিং থেকে তারা ত্রাণ বিতরণ করে চলে গেছে। তা আজকে পানি কমাতে আমরা ভিতরের দিকে আসছি, ভিতরের দিকে আসার পর যা দেখলাম বিভিন্ন পরিবার এখন পর্যন্ত কোনো ধরনের সহায়তা পায়নি। আমরা ওই সমস্ত পরিবার ওই সমস্ত জায়গাগুলোকে টার্গেট করে এই সমস্ত ভিতর দিকে আসছি। তাছাড়া এখন শুনতে পাচ্ছি বাগান বাজারের ওইদিকে এখন অনেক মানুষ পানিতে বন্দি আছে, এখন ওখানেও আমাদের অনেক টিম যাচ্ছে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা যখন আসবেন, আসার সময় যাত্রাপথে দেখা যাবে আপনাদেরকে অনেকে ডাকছে ত্রাণের জন্য, কিন্তু স্টার্টিংয়ে যে সমস্ত জায়গা আছে ওখানে প্রায় প্রত্যেকবারে প্রত্যেক জায়গায় ত্রাণ পৌঁছেছে, কিন্তু আমাদের যেগুলো ভিতরের দিকে জায়গাগুলো আছে কালকে বিভিন্ন বোট কিংবা কোনোভাবে কোনো যানবাহন চলাচল করতে পারেনি ওই সমস্ত জায়গাতে। এখন আমরা ওই সমস্ত জায়গাতে পৌঁছানোর চেষ্টা করছি। আমাদের ভাইয়েরা সবাই মিলে যারা এই দূর দূরান্ত থেকে ত্রাণ নিয়ে এই যে সবাইকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে, তাদের সঙ্গ নিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করে আমরা বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রীগুলো বিতরণ করতেছি। সবার কাছে আমরা এগিয়ে আসতেছি। সবাই দোয়া করবেন। যারা এখনও শুকনা খাবার নিয়ে আসতেছেন তারা চেষ্টা করবেন যাতে কিছু কাঁচা খাবার খাদ্য নিয়ে সামগ্রী নিয়ে আসার জন্য। হারিশপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে আসছি। আমাদের একটা টিম আসছে এখানের মধ্যে। আমরা কালকে রাত থেকে প্রিপারেশন নিচ্ছি, এর আগে আমরা ডোনেশন করছি, কালকে রাত থেকে আমরা আবার ডোনেশন করতেছি শুকনা খাবার। কিন্তু আমাদের এখানের মধ্যে ফটিকছড়ি এরিয়া যেটা আছে ওটাতে পর্যাপ্ত পানি নেমে চলে গেছে, এখন এখানে শুকাই গেছে। কিন্তু ওনাদের এলাকায় যে বাসীগুলো আছে, এলাকাবাসী আমাদেরকে ওনাদের প্রয়োজন জানাচ্ছে যে ওনাদের চাল ডাল এগুলো প্রয়োজন, ওনারা এগুলোর জন্য আহমরি আমাদের কাছে দৌড়াই আসতেছে।